নমস্কার বন্ধুরা, গণেশ পুজো উপলক্ষে আজ বানাবো গণেশের প্রসাদ হিসেবে মোদক। প্রথমে আমি কি কি জিনিসপত্র নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ছানা, এটা 200 গ্রাম থেকে একটু কম। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, বাড়িতে বানাইনি। পনির আছে, এটাকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুধ, এখানে নিয়েছি চিনি, আর সঙ্গে নিয়েছি 3টে এলাচ দানা। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কুড়ো, আর এখানে নিয়েছি একটুখানি কালার, আর এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি দুধের সর থাকে তাহলে আপনারা সরও ইউজ করতে পারেন। আমার কাছে দুধের সর ছিল না, তাই আমি নিয়েছি ফ্রেশ ক্রিম। এখন আমি এটাকে কি করব, আমি একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে প্রথমে আমি এই চিনি আর এলাচটাকে গুঁড়িয়ে নিয়ে আসব। চিনিটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়ে আসলাম, না হলে এটা মেল্ট হতে সময় লাগতো। এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম, সমস্ত পনির দিয়ে দিলাম। পনিরটা যখন আমি পেস্ট করব তখন যদি একটু দুধের প্রয়োজন হয় তাহলে একটু 2 চামচের মতন দুধ দিয়ে দেবেন। আমি এর আগেই কিন্তু 2 চামচের মতন দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি একটু পেস্ট করে নিয়ে আসব। এটা এখন পেস্ট করে নিয়ে এসেছি। আমি যেটুকু দুধ ব্যবহার করেছিলাম তার চাইতেও আরও একটু বেশি লেগেছে, আমার 2 চামচের মতন আরও বেশি লেগেছে। এটা এখন পেস্ট করে নিয়ে এসেছি, এটাকে এখন সাইডে সরিয়ে রাখছি। এখন একটা প্যান নিয়ে নেব। এই প্যানের মধ্যে আমি এখন সমস্ত জিনিসগুলো মেল্ট করে নেব। এর মধ্যে নিয়েছি আমি ফ্রেশ নারকেল। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে তাহলে আপনারা শুকনো নারকেলও, বাজারের শুকনো নারকেলও নিতে পারেন। আমি ফ্রেশ নারকেল নিয়ে নিলাম, যেহেতু আমার কাছে ছিল। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি এবার একটু দুধ নিয়ে নিচ্ছি। সমস্ত দুধটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ, এই হাফ বাটির মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়েও এটাকে ভালো করে মেল্ট করে নেব। গ্যাসে কিন্তু এখনই বসাবেন না, তাড়াতাড়ি মানে আগে ঠান্ডা হয়ে নে, তারপরে ঠান্ডা এটাকে গুলিয়ে নিতে হবে। যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু ঠিকমতো হবে না, দলা পাকিয়ে যাবে। এই আমুল দুধটাকে আগে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি নেব ফ্রেশ ক্রিম। এই ছোটো কাপের 1 কাপ মতো ফ্রেশ ক্রিম নিয়েছি, আমুলের ফ্রেশ ক্রিম। এটাকেও ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এটাও আমাদের ভালো করে, ক্রিমটাও আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটাকে ভালো করে ফেটিয়েছি। এবার আমি এই যে পনিরটা যে পেস্ট করে নিয়ে এসেছিলাম, এবার আমি সমস্ত পনিরটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সুন্দর করে কাচিয়ে নিয়ে এই পনিরটাও দিয়ে দেব। পনিরটাও আমাদের সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। পনিরটা দিয়েও আমি ভালো করে এটাকে ভালো করে হুইস্কারের সাহায্যে ঘুটে নেব। এটা একদম সম্পূর্ণভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসের আগুনে বসাবো। এর মধ্যে আমি একটু ঘি ব্যবহার করব, তাহলে খুব স্মুথনেস হয়ে যাবে। এটা আমার পাকাতে খুব ভালো হবে। তাহলে এইবার আমি গ্যাসের আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমাদের সমস্ত উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এই মোদকটার নাম হলো রসমালাই মোদক। তো আমার মোদকের কিন্তু কোনো মোল্ড নেই, আমি হাতেই পাকাবো। হাতেই গোল গোল করে চেষ্টা করব যে দেখি হয় কি হয় না। এটা এখন সুন্দর করে লো ফ্লেমে এখন এটাকে একটা মণ্ড আকারে পাকিয়ে নেব। যেহেতু গণেশের পুজো, সেই জন্য এতে কেশর দেওয়া খুবই দরকার।
আমার কাছে কেশর ছিল না, কিন্তু কেশর কালারের একটু কালার আছে, ফুড কালার আছে, আমি এই ফুড কালারটা একটু ব্যবহার করে দিলাম। এর মধ্যে রঙটা খুব ভালো আসবে। এটা এখন ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এর মধ্যে গুঁড়ো দুধ আছে, নারকেল আছে, চিনি আছে, তারপর আপনার পনির আছে, সেই জন্য এটাকে ভালো করে নাড়তে হবে, কিন্তু সমস্ত কিছু মাথায় রেখে লো ফ্লেমে করতে হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন আপনারা, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। এটাকে এখন ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আমি এর মধ্যে একটু ড্রাই ফ্রুট মিশিয়ে দিলাম, কাজু বাদাম আর কিশমিশ। এটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খুব সুন্দর হবে, খুব সুন্দর গন্ধ হবে, আর খুব ভালো হবে। হাতে আপনারা যারা হাতে তৈরি করবেন তাদের জন্য খুব সুবিধা হবে, স্মুথভাবে তৈরি করতে পারবেন। আপনারা যখন বানাবেন তখন কিন্তু এরকম ছোট কড়াই ব্যবহার করবেন না। ছোট কড়াই ব্যবহার করলে আমার পক্ষে খুব, এখন যেমন আমার অসুবিধা হচ্ছে আপনাদেরও অসুবিধা হবে। এই যে খুব ছিটে ছিটে আসছে, আমি সেই জন্য এই যে ঢাকনা দিয়ে দিয়েছি। এই দেখুন কতটা ছিটে এসেছে, আমি সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইবার কিন্তু আমাদের এটা ক্ষীরটা অনেকটা শুকিয়ে এসেছে, এবার আর ছিটে আসছে না, শুকিয়ে গেলে আর ছিটে আসবে না। এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আর একটু শুকিয়ে নেব। এবার আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটুখানি ঘি অয়েল করে গরম করে দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি এই ক্ষীরটাকে ঢেলে দেব। এই ক্ষীরটা আমাদের রেডি হয়ে গেছে। এই ক্ষীরটাকে কিন্তু আমি এটার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এইবার এই থালাটার মধ্যে একটু ছড়িয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে আমি মোদকের আকারে তৈরি করে নেব। রঙটা কিন্তু খুব সুন্দর এসছে, আপনারাও ঠিক এইভাবেই কিন্তু তৈরি করবেন। একটু ঠান্ডা হলে পরেই আমি তৈরি করছি। আমার এই ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে, আমি 5 মিনিট পাখা তলে রেখে দিয়েছিলাম। এবার আমি একটু হাতে ঘি নিয়ে নিচ্ছি। ঘি নিয়ে নিলে খুব সুবিধা হবে। যেহেতু আমার মোল্ড নেই, মোল্ড ব্যবহার করব না, সেই জন্য আমি ঘি দিয়ে এরকম করে গোল করে পাকিয়ে নিলাম। এইবার এইটাকে এই রকম করবেন, খুবই সহজ, খুবই হাতে তালুটা এরকম করে রাখবেন, এরকম লম্বা করে। দেখুন একদম মোদকের আকারে হয়ে গেছে কিন্তু। আর একটা কাঠি নেবেন, কাঠি নিয়ে এইরকম দাগ দিয়ে দেবেন, আস্তে করে দাগ দিয়ে দেবেন, যেহেতু নরম এইগুলো সেই জন্য। সমস্ত দিক থেকে এরকম করে দাগ দিয়ে দেবেন। আর ডেকোরেশন করার থাকলে একটু ডেকোরেশন করে দেবেন। এখানে কেশর রঙটা ছিল, সেই রঙটা একটু লাগিয়ে দিচ্ছি, যদিও বা বোঝা যাচ্ছে না। এরকম করে সমস্তগুলো আমি বানিয়ে নিচ্ছি। খুবই সহজে মোল্ড ছাড়াও কিন্তু বানিয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। দেখুন এই দেখুন কি সুন্দর বানানো হয়েছে, চারিদিক থেকে দেখাচ্ছি। এরকম করে আমি সবগুলো আমি বানিয়ে নিচ্ছি।
আমাদের কিন্তু মোদক তৈরি হয়ে গেল। মোল্ড ছাড়াও আমরা বাড়িতে মোদক তৈরি করে নিতে পারি। এইভাবে আপনারাও কিন্তু গণেশ পুজোতে মোদক তৈরি করে নেবেন, তাহলে কিন্তু বাচ্চারাও মন ভরে খেতে পারবে, আর আপনাদেরও মনে অনেক শান্তি আসবে যে নিজেদের বাড়িতে তৈরি করে সকলকে খাইয়েছেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। একটা কিন্তু লাইক করতেই হবে।